করছে না যে আমি তোমার ঘুঙুর কখন পড়লাম আর কখন মহাকালের মন্দিরে পৌঁছে গেলাম। কি হচ্ছে আমার সঙ্গে? এসবের সাথে আমার কি সম্পর্ক? আর তোমার সঙ্গে আর ওই ছেলেটা, যখনই আমার ওর সঙ্গে দেখা হয় চশমা ছাড়া আমি কি করে সবকিছু পরিষ্কার দেখতে পাই? এটা কেমন রহস্য যেটা প্রকাশ হওয়ার বদলে দিনের পর দিন জটিল হয়ে যাচ্ছে? কিছু তো বলো আমায় নেত্রা কাকি, কি করব আমি? এসব কি হচ্ছে আমার সঙ্গে? আরে মরেছিসটা কোথায়? যখন জল তেষ্টায় আমি মরে যাব তখন জল দিতে আসবি? সরি সরি সরি, এই নাও। কোথায় ছিলি তুই? আমিও বা কাকে জিজ্ঞেস করছি? ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছিল নিশ্চয়ই, আর কি করবে? না মা, মা আসলে না আমার সঙ্গে কিছু একটা খুব অদ্ভুত। চুপ! তুই নিজেই একটা অদ্ভুত, যখন তোর সঙ্গে তো অদ্ভুত কাজই হবে। তোর এই অদ্ভুত অদ্ভুত গল্প শুনে তো আমার মাথাটা ধরে গেছে। যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে, যা, একটা বুকিং এসছে, কিছু লোককে ঘোরাতে হবে। আজ আজ তো দোল, তাহলে কি করব? যতই যা করো না কেন, টাকার চেয়ে মধুর কিচ্ছু নেই। এই দোল দীপাবলি তাদের জন্যই হয় যাদের কাছে টাকা আছে। তাই এই সমস্ত অজুহাত দেওয়া বন্ধ করো আর চুপচাপ গিয়ে নিজের জিপটা বের কর, যা। জ্বালা, জ্বালা নাম রেখেছি আমি ওর। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আগুন দিস না, আগের থেকেই জ্বলছি আমি। একে তো একটা মেয়ে, তারপরে অপয়া। আমার ভাগ্যটাই খারাপ। আর হ্যাঁ, যদি কোনোভাবে জানতে পারি রাস্তায় গিয়ে কোনো ছেলের সঙ্গে রঙ্গরসিকতা করছিস, তাহলে তোকে এইবারে স্টোর রুমে বন্ধ করব না, সোজা ভস্য করে রেখে দেবো, বুঝলি তো? আর শোন, যাওয়ার আগে সবজিগুলো রান্নাঘরে রেখে দিয়ে যাবি। অপদার্থ কোথাকার। আরে এটা কে যে দোলের দিনও উজ্জয়িনী ঘুরতে চায়? প্রেমকে যে একবার ডাকবে না, সে কখনোই মুখ ফিরিয়ে থাকতে পারবে না। সো ও আসবে। সরি দাদা, পুরো শহরের মেয়েরা একদিকে আর তোমার ওই মেয়েটা আর একদিকে, আসবেই না। আরে ইয়ার, ওর মধ্যে শুধু অ্যাটিটিউডই আছে ব্যাস, কিন্তু প্রেমের সামনে না সবাইকেই মাথা নিচু করতে হয়, তাই ও আসবে। ও আসবে না? দেখলি, আজ অব্দি প্রেম কোনোদিন ভুল বলেছে যে আজকে হবে? এবার তোকে আসতেই হবে। এছাড়া প্রেম দাদা কিন্তু খুব একটা মিথ্যা বলছে না, গতবার না সরি বলে গেছিল। চামচার কথায় আমরা একদম ভরসা করি না। তাছাড়া এটা প্রথমবার যে প্রেমদা কোনো মেয়ের জন্য এতক্ষণ অপেক্ষা করছে। হায়, মনটা এবার শান্ত হলো। আচ্ছা বাবু, তোর মনটা এবার তখনই শান্ত হবে যখন তুই ওকে দেখতে পারবি। যাদেরকে আমি পছন্দ করি না তাদের যেরকম মন ভাঙে, সেরকমই ভাঙবে ওই মেয়েটির অহংকার। তাহলে 500 টাকার বাজি হয়ে যাক। আরে 500 টাকা নে, আমি 5000 টাকা রাখলাম। 50 টাকা আমার দিক থেকে প্রেম দাদার উপর। এ আমার জাদু শক্তি, আমাকে বলো, এই মহিলা মোহিনীদের সম্পর্কে কি জানে? কোন মোহিনীর সঙ্গে এর সম্পর্ক রয়েছে? কোন মোহিনীকে এ ডাকছিল? বলো।
মোহিনী নেত্রা? তার মানে এই মহিলা নেত্রাকে চিনতো? মোহিনী নেত্রা? এ আবার কোন মোহিনী মা? এ আমার জাদু শক্তি, বলো কিভাবে চেনে মোহিনী নেত্রাকে? বলো। ওর জন্ম হয়েছে এই পৃথিবীতে অশুভ শক্তিকে বিনাশ করতে, সেই জন্য ওর উপর সর্বদা অশুভ শক্তির নজর থাকবে। ওর সঙ্গী হয়ে জন্ম নেবে এক শক্তি। কোন শক্তি? একটি মেয়ে, যে আপনার এই সন্তানকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করবে। তাই ওদের একে অপরের সঙ্গে বিবাহ হওয়াটা খুবই জরুরি। কে সেই মেয়ে? আমার গর্ভজাত মেয়ে। মা, অজান্তে হলেও আজ তুমি সেই কাজ করেছো যা এত বছরেও কেউ করতে পারেনি। আজ তুমি আমাকে আমার কুণ্ডলের কাছে পৌঁছানোর রাস্তা দেখিয়েছো। এবার শুধু একবার আমি আমার কুণ্ডল ফিরে পাই, তারপর গোটা পৃথিবী হবে আমার হাতের মুঠোয়। তপস্যা, এবার সময় হয়ে গেছে মানুষের পৃথিবীতে রাজত্ব করার। ক্ষমা করো মা, কিন্তু আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই পুরোহিতের বাড়িতে আমি প্রবেশই করতে পারিনি, তাহলে আমি তোমার কুণ্ডল কি করে? সব মায়া। ওই সন্ন্যাসী যে সুরক্ষা চক্র বানিয়েছে, সেটার জন্যই তুই নিজের থেকে ওই বাড়িতে ঢুকতে পারছিস না। কিন্তু যদি ওই বাড়িরই কোনো সদস্য তোকে তার সঙ্গে নিজেদের বাড়িতে নিয়ে যায়, তাহলে তুই কোনো বাধা ছাড়াই নিশ্চিন্তে ওই বাড়িতে ঢুকতে পারবি। কিন্তু মা, ওই বাড়ির লোকেরা আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে কেন? তপস্যা, যখন তোর মা তোর সঙ্গে আছে